আমাজন হলো পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যঘেরা বন। এখানে এমন কিছু অমীমাংসিত রহস্য ও বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় এই বনের 70% জায়গাতেই মানুষের এখনো পা পড়েনি। এই 70% জায়গা দেখতে কেমন, কি কি আছে তা এখনো পৃথিবী বেশি জানে না। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান যুগে এসে মানুষ ইচ্ছে করলেই কি এই জঙ্গলের সবটাতে কি কি আছে তা দেখা ও জানা সম্ভব? উত্তর হলো হয়তো সম্ভব। তা যদি করা হয় সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ানক এবং বিপদের একটি কারণ। আপনার কি জানা আছে আমাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে পড়তে থাকে? এখানে কেন ব্রিজ বানানো হয় না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি কি ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণী এখানে আছে? এই সকল রহস্যময় ও প্রশ্নের উত্তর জানতে দেখতে থাকুন অজানার এই পর্বটি। সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেন ফরেস্ট আছে, অ্যামাজন বন তা একাই অর্ধেকেরও বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই জঙ্গল থেকে। পুরো পৃথিবীব্যাপী যত ওষুধ তৈরি করা হয় তার 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের 20% শোষণ করে এই বন। 2013 সালের ভূপৃষ্ঠের ডাটা এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এই বনে 400 থেকে 700 বিলিয়ন গাছ রয়েছে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ যা ওয়াকিং পাম নামে পরিচিত। এই গাছটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। এই জঙ্গলে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 2200 প্রজাতির মাছ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী সহ হাজারো প্রজাতির যারা জীব অণুজীব বসবাস করে। আমাজন বন গাছ দিয়ে এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো সামান্য পরিমাণ মাটিতে পৌঁছাতে পারে। তাই এই বনের অনেক জায়গায় রাতে তো বটেই, দিনের বেলাতে অনেক জায়গায় অন্ধকার থাকে। এমনকি এখানে বৃষ্টির পানিও মাটিতে আসতে 10 মিনিট সময় নেয়। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে 1 মিনিটও টিকে থাকা সম্ভব নয়। মৃত্যু অনিবার্য। আমাজনে প্রায় 300-এরও বেশি উপজাতি বসবাস করে। মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। তারা পর্তুগিজ, স্পেনিশের পাশাপাশি অন্যান্য ভাষাও ব্যবহার করে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে যা তারা ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতি বুঝতে পারে না। এখানে এমন কিছু আদি মানুষ বসবাস করে যারা আজও সভ্যতার মুখ দেখেনি। তারা এই জঙ্গল ছাড়া পৃথিবী যে আর যে কিছু আছে তারা এখনো কিছু জানে না। এই জঙ্গলে কিছু মানুষকে কেউ আদিবাসী আসে শোনা যায়, যা আপনাকে পেলে জলসে খেয়ে ফেলবে। এই রহস্যময় বনে বেশ কিছু দেয়ালচিত্র বা গুহাচিত্র পাওয়া গিয়েছে যা আদিকালের সভ্যতা ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জবিত আঁকা বেশ কিছু চিত্র। এই চিত্রগুলো কত বছর আগে কারা এঁকেছিল, কি কি হাতিয়ার ব্যবহার করেছিল, এগুলোর কোনো সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। এই বন কেবল উদ্ভিদেই নয়, নানা রকম পশু পাখি আর কীটপতঙ্গে রয়েছে বিশাল বৈচিত্র্য। এখানে রয়েছে কোটি কোটি হিংস্র, বিষাক্ত আর ভয়ানক প্রাণী, যেমন গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবথেকে বড় এবং ভারী সাপ। এরা 30 ফুট লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 250 কেজি পর্যন্ত হতে পারে।
তবে কিছু অভিযাত্রী বা আদিবাসীরা ৬২ ফুট পর্যন্ত লম্বা অ্যানাকোন্ডা দেখছে বলে দাবি করেছেন। এসব সাধারণত জলাশয় বা পুকুরে বাস করে এবং শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। এই সাপ এতটাই বড় যে একটা প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে। জাগুয়ার জাগুয়ার অ্যামাজন বনের সবথেকে বড় শিকারী বিড়াল। অনেক ক্ষেত্রে এদেরকে বাঘ বলেও অভিহিত করা হয়। এদের তীক্ষ্ণ দাঁত ও মজবুত চোয়াল রয়েছে, যা দিয়ে তারা কচ্ছপের কলসও ভেঙে ফেলতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ শিকারী। এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায়। পিরানহা আমাজন নদীগুলোতে পাওয়া যায় ক্ষুদ্র কিন্তু ভয়ানক মাছ। এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল রয়েছে, যা দিয়ে তারা মাংস পর্যন্ত খেয়ে ফেলতে পারে। বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহা সবথেকে ভয়ানক বলে পরিচিত। আপনি যদি কখনো ভুলেই এদের দলের মধ্যে পড়েন, তাহলে আপনাকে খেয়ে কঙ্কাল বানিয়ে ফেলবে। বুলেট অ্যান্ট আমাজনের বিষাক্ত জীবের তালিকায় বুলেট অ্যান্ট অন্যতম। এই পিঁপড়া সাধারণ পিঁপড়ার চেয়ে অনেক বড়, মোটামুটি ১ ইঞ্চির থেকে অনেক বড় হয়ে থাকে। বুলেট অ্যান্টের কামড় বিশ্বের সবথেকে বেদনাদায়ক কামড়ের মধ্যে একটি। এই পিঁপড়ার কামড়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। ব্ল্যাক ক্যামান আমাজন জঙ্গলের সবথেকে বড় প্রজাতির কুমির। এরা সর্বোচ্চ ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং সর্বোচ্চ শক্তিশালী শিকারী। এদের খাদ্যের তালিকায় মাছ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী অন্যতম। আমাজনের নদীগুলোতে এদের দেখা যায়। হার্পি ঈগল বিশ্বের সবথেকে শক্তিশালী পাখিদের মধ্যে একটি। এরা ৯০ কেজি পর্যন্ত শিকার ধরতে পারে। এরা সাধারণত বানর, উইজল এবং কখনো কখনো মানুষ পর্যন্ত শিকার করে থাকে। পয়জন ডার্ক ফক এই উজ্জ্বল রঙের ছোট ব্যাঙগুলি যতটা না সুন্দর ততটাই বিষাক্ত। এদের ত্বকে থাকা বিষ যে কোনো প্রাণীকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। ট্রাইটা মাকড়সা আমাজনের ট্রাইটা মাকড়সা বিশাল আকার এবং ভয়ানক হয়। এরা বিষাক্ত এবং এদের কামড় অত্যন্ত ভয়ানক হতে পারে। ইলেকট্রিক ইল এই মাছটি প্রায় ৬৫০ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শর্ট দিতে সক্ষম, যা কোনো মানুষকে বা বড় প্রাণীকে হত্যা করতে সক্ষম। তারা বৈদ্যুতিক শর্ট দিয়ে কুমির, মাছ, ব্যাঙ ইত্যাদি শিকার করে থাকে। আমাজন বনের ভিতর দিয়ে বয়ে গেছে আমাজন নদী। এটা পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যে একটি। এই আমাজন নদী হলো এই বনের জীবনী শক্তি। এই নদীটার অনেক শাখা প্রশাখা রয়েছে, যদিও ঘনবনত্বের কারণে শাখা প্রশাখা সম্বন্ধে এখনো জানা যায়নি। আমাজন বনের ছোটখাটো কিছু ব্রিজ এবং সামান্য কিছু স্থলপথ থাকলেও এমন কোনো বড় ব্রিজ নেই যা পুরো জায়গাটাকে অতিক্রম করে ফেলে।
কেন এখানে বড় কোনো সেতু বা রাস্তা তৈরি করা হয়নি? মূলত পৃথিবীর পরিবেশ ও আবহাওয়ার জন্য অ্যামাজনের গুরুত্ব অত্যন্ত বেশি। যদি এ বন না থাকে তবে পৃথিবীতে কার্বন শোষণ কমে যাওয়া, আর্কটিক ও আটলান্টিক বরফ গলন, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভয়াবহ বন্য এবং মারাত্মক ধরনের বিপর্যয় বয়ে আসতে পারে পৃথিবী জুড়ে। তাই এই বন ও এই বনের জীব বৈচিত্র্য রক্ষার্থে এরকম স্থাপনা বানানো হয়নি। তাছাড়া এই জঙ্গলে যেসব আদিবাসী বসবাস করে তাদের সংখ্যা খুবই নগণ্য এবং তারা বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করে না। তাছাড়া এমনও অনেক আদিবাসী এখানে আছে তারা যে অ্যামাজন জঙ্গল ছাড়া পৃথিবীতে আরো অনেক কিছু আছে তা নিয়ে তারা কোনো অবগত নেই। তাই এখানে কোনো বড় ব্রিজ বা রাস্তা করার প্রয়োজন নেই। গুজব বা সত্যি যাই হোক না কেন, এই জঙ্গলের ভিতর স্বর্ণের তৈরি একটি শহর আছে যার নাম এলডোরাডো। স্বর্ণের তৈরি এই শহরটি খুঁজতে প্রায় 13টি অভিযানে 100 জনের মতন মানুষ প্রাণ হারায়। তাই পরোক্ষভাবে এটা বলা যায় যে আমাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে গেলে মানবজাতি শেষ হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত বড়, কত সুন্দর, কত নিখুঁত তা পুরোপুরি উপলব্ধি করা যায় যে অ্যামাজন জঙ্গল থেকে।